2024-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ক্লাস 5-এর আমাদের পরিবেশ সাবজেক্ট থেকে কিছু সাজেশন নিয়ে এসেছি। তো তোমরা এই সাজেশন ফলো করলে অবশ্যই তোমরা পরীক্ষায় কমন পাবে। এবং এছাড়াও অন্যান্য সাবজেক্টের সাজেশন দেওয়া আছে, তোমরা ডেসক্রিপশনে গিয়ে দেখতে পারো, সেখানে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রেখেছি, অথবা তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারো। তো আপনাদের মধ্য থেকে যে সমস্ত ভিউয়ার্সরা এই ফাইন টেক চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পারলে নোটিফিকেশন বাটনে ক্লিক করে দেবেন, তাহলেই এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও পৌঁছে যাবে আপনাদের মোবাইলে সবার আগে। তো আমরা এরপর কোয়েশ্চেনের দিকে চলে যাব। তো এখানে সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে। তো সর্বপ্রথম কোয়েশ্চেন হচ্ছে, সুন্দরবন অঞ্চলের একটি নদী হলো মাতলা, মহানন্দা, তিস্তা। কোনটা উত্তর? তো উত্তর এখানে হবে মাতলা। সেকেন্ড কোয়েশ্চেন, একশৃঙ্গ গন্ডার দেখা যায় মালদায়, জলদাপাড়ায়, ঝাড়গ্রামে। এটা খুব সুন্দর কোয়েশ্চেন, আমরা জানি এটা পরীক্ষায় অবশ্যই পড়বে, সেটা হলো জলদাপাড়ায়। নেক্সট কোয়েশ্চেন, গান্ধী বুড়ি নামে পরিচিত কল্পনা দত্ত, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার। তো উত্তর হবে মাতঙ্গিনী হাজরা। নেক্সট 4 নম্বর কোয়েশ্চেন, সীতাভোগ ও মিহিদানা বিখ্যাত বর্ধমান, পুরুলিয়া, বারাসাত জেলায়। কোন জেলায়? তো বর্ধমান। উত্তর হবে বর্ধমান। নেক্সট কোয়েশ্চেন, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন আম্বেদকর, জওহরলাল নেহরু, রাধাকৃষ্ণন। উত্তর আমরা সবাই জানি, জওহরলাল নেহরু। নেক্সট, কোথাকার মাটির পুতুল বিখ্যাত? আসানসোল, কৃষ্ণনগর, মেদিনীপুর। তো আমরা জানি এর উত্তর কৃষ্ণনগর। নেক্সট 7 নম্বর কোশ্চেন, দার্জিলিং, পুরুলিয়া, বীরভূম এর পাহাড়ে চা চাষ হয়। তার মানে কোথায় চাষ হয়? দার্জিলিংয়ে, পুরুলিয়া অথবা বীরভূমে। কোন জেলায়? তো উত্তর হবে দার্জিলিং। নেক্সট, পুরুলিয়ার আগের নাম কি ছিল? তো পুরুলিয়ার আগের নাম ছিল বীরভূম, মানভূম, বরাভূম। অ্যান্সার হবে মানভূম। নেক্সট কোয়েশ্চেন, শূন্যস্থান পূরণ আসবে এরপর। তো প্রথম কোশ্চেন, শূন্যস্থান পূরণের পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ হলো, অ্যান্সার হবে সান্দাকফু। অ্যান্সার হবে সান্দাকফু। নেক্সট কোয়েশ্চেন, উত্তরবঙ্গের একটি নদী হলো ড্যাশ। অ্যান্সার হবে উত্তরবঙ্গের একটি নদী হলো ভাগীরথী। তো ভাগীরথী ড্যাশ পূরণে বসবে। নেক্সট কোয়েশ্চেন, বঙ্গভঙ্গ ড্যাশ সালে হয়েছিল। কত সালে হয়েছিল? 1905 সালে। নেক্সট কোয়েশ্চেন, মাস্টারদা নামে পরিচিত ড্যাশ। এটা আমরা সবাই জানি, মাস্টারদা সূর্য সেন। তো অ্যান্সার হবে সূর্য সেন। নেক্সট কোয়েশ্চেন, জলপাইগুড়িতে ড্যাশ বনে এক সিংহ গন্ডার দেখতে পাওয়া যায়। কোথায়? জলদাপাড়ায় বনে। নেক্সট, নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। তো সম্পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে। তো 1 নম্বর কোশ্চেন, একটি অপ্রচলিত শক্তির নাম লেখো। অ্যান্সার হবে সৌরশক্তি। তো সম্পূর্ণ বাক্যে বা পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে, তাহলে হবে উত্তর, একটি অপ্রচলিত শক্তির নাম হলো সৌরশক্তি। এটাকে কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে। নেক্সট কোয়েশ্চেন, জাতির জনক নামে কে পরিচিত? তো জাতির জনক নামে পরিচিত মহাত্মা গান্ধী। এখানে এক কথায় উত্তর দেওয়া রয়েছে, কিন্তু তোমাদের কোশ্চেনে যদি দেওয়া থাকে যে পূর্ণ বাক্যে বা সম্পূর্ণ বাক্যে উত্তর দাও, তাহলে কিন্তু তোমরা সম্পূর্ণ বাক্যে উত্তর দেবে যে জাতির জনক নামে পরিচিত হলেন মহাত্মা গান্ধী। নেক্সট কোয়েশ্চেন, ধান কাটা বা ঝাড়ার জন্য ব্যবহৃত আধুনিক যন্ত্রটির নাম কি? এটা পড়ার সময় তোমরা অবশ্যই পড়েছো, স্কুলে অথবা তোমাদের টিউশনে পড়িয়েছে। তো তার নাম হলো হারভেস্টার। তারপরের কোশ্চেন, বাঁশের কেল্লা কে তৈরি করেছিলেন? তো তার অ্যান্সার হবে বাঁশের কেল্লা তৈরি করেছিলেন তিতুমির। পরের কোশ্চেন, হুগলি জেলার সদর শহরের নাম কি? তো হুগলি জেলার সদর শহরের নাম হলো চুঁচুড়া। হুগলি জেলার সদর শহরের নাম চুঁচুড়া। নেক্সট কোয়েশ্চেন, আজাদ হিন্দ ফৌজ গঠন করেন কে? আজাদ হিন্দ ফৌজ গঠন করেন কে? সুভাষচন্দ্র বসু। তো এখানে শূন্যস্থান পূরণে এই জায়গাটায় বসবে সুভাষচন্দ্র বসু। নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 4টি বলেছে, তো তোমাদের পরীক্ষায় যেমন থাকবে করবে। এটাও তোমাদের 20 নম্বরের কোয়েশ্চেন। তো প্রথম কোয়েশ্চেন, নিত্যবহ নদী কাকে বলে? তোমাদেরকে 2 লাইন বা 2.5 লাইন বা 3 লাইনের মধ্যে উত্তর দিতে হবে। তো এখানে নিত্যবহ নদী কাকে বলে? তো যে সকল নদীতে সারা বছর ধরেই জলপ্রবাহ দেখা যায় তাকে নিত্যবহ নদী বলা হয়, যেমন কি গঙ্গা নদী। পরের কোয়েশ্চেন,
ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ কোথায় দেখা যায় এবং এই জাতীয় গাছের বৈশিষ্ট্য লেখো। তো প্রথমে আমরা ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ কোথায় দেখা যায় সেটা দেখব। গানগেয় সমভূমির দক্ষিণ অংশে উত্তর 24 পরগনা জেলার কিছু অংশে দেখা যায় এবং দক্ষিণ 24 পরগনার দক্ষিণ পূর্বের প্রায় পুরো অংশ জুড়ে দেখা যায়। এই জাতীয় গাছের অর্থাৎ ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য কী হবে? তো এখানে দেখো দুটো বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। এক নম্বর হচ্ছে এই জাতীয় উদ্ভিদের মূলগুলি খুব দীর্ঘ ও প্রসারিত হয়, আর 2 নম্বর হচ্ছে এই উদ্ভিদগুলি চিরহরিত প্রকৃতির এবং উদ্ভিদের কাণ্ড রসালো প্রকৃতির হয়। নেক্সট কোয়েশ্চেন, নদীমাতৃক সভ্যতা কাকে বলে? আমরা জানি নদীমাতৃক সভ্যতা কাকে বলে। তো এর অ্যান্সার হবে পুরনো যুগে নদীর ধারেই সভ্যতা গড়ে উঠত, নদী থেকেই পাওয়া যেত পানীয় জল, সেচের জল, যানবাহনের সুবিধা ইত্যাদি। তোমরা দেখে নেবে এর উত্তর। তো আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। সুন্দরবনের মানুষের জীবিকা কী? সুন্দরবনের মানুষের জীবিকা কী? তো অ্যান্সার, সুন্দরবনের মানুষেরা নানা রকম কাজ করেন, বেশিরভাগই মানুষ চাষ ও মধু সংগ্রহের কাজে নিযুক্ত থাকে। তো তারপরে তোমরা দেখে নেবে। তার নেক্সট কোয়েশ্চেন, কয়লার গুরুত্ব লেখো। তো কয়লার গুরুত্ব কী? তো কয়লার গুরুত্ব আমরা জানি, কয়লা হলো একটা প্রাকৃতিক বা প্রকৃতির সম্পদ। কয়লা মানুষের খুবই দরকারি জিনিস। কয়লা থেকে আমরা ন্যাপথা, গন্ধক, অ্যামোনিয়া, আলকাতরা, ন্যাপথলিন, জ্বালানি তেল এই সমস্ত কিছু পেয়ে থাকি। আর কয়লা পুড়িয়ে বিদ্যুৎ হয়, এটা তোমরাও জানো সবাই। তো ক্লাস 5-এর আমাদের পরিবেশ সাবজেক্ট থেকে আমি একটা সাজেশন দিলাম। তো তোমরা এই সাজেশনটাকে ফলো করলে অবশ্যই 90% তো কমন পাবেই, এবং এছাড়াও তোমরা তোমাদের বইটাকে একটু ফলো করবে। এবং এর সাথে সাথে আমি একটা প্লেলিস্ট দিয়ে রেখেছি, তো সেখানে সমস্ত সাবজেক্টেরই তোমরা সাজেশন দেখতে পারবে, এবং এছাড়াও অন্যান্য ক্লাসেরও সাজেশন দেওয়া আছে। তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারো অথবা ডেসক্রিপশনে গিয়ে দেখতে পারো। তো আজকের মতো এইটুকুই। তোমাদের এরপরে যদি কোনো রকম ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি কমেন্টে রিপ্লাই দেবো। এবং যে সমস্ত ভিউয়ার্স অথবা স্টুডেন্টরা এই চ্যানেলে প্রথম এসেছেন তারা অবশ্যই এই ফাইনটেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পারলে নোটিফিকেশান বাটনটিকে ক্লিক করে দেবেন। তাহলেই যখনই আমি এই সমস্ত স্টুডেন্টের এক্সাম রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপলোড করব, তখনই আপনাদের মোবাইলে সেই সমস্ত ভিডিও পৌঁছে যাবে সবার আগে। ধন্যবাদ।